আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কারুনকে সহ তার ধন সম্পদ সহ জমিনে দাফন করে দিয়েছেন। মুফাসসিরিনগণ বলেছেন, কয়েক মুফাসসিরিন বলেছেন তাকে কিয়ামত পর্যন্ত জমিনের নিচে নিতেই থাকবে, নিতেই থাকবে। কেউ কেউ বলেছে না, জমিনের নিচে নেওয়া হয়েছে আর নেওয়া হবে না। দুনিয়াতে যাদের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই ধন সম্পদ থেকে যাকাত বার করবে না, হজ করবে না, আল্লাহর হুকুম আহকাম পালন করবে না, তাদের হাসর কার সাথে হবে? কারণের সাথে হবে। আর কারণ হলো রিজার্ভেশন জাহান্নামে। কি গো? জাহান্নামে তার সিট বুকিং রয়েছে, ওটারে রিজার্ভেশন সিট বিলা কওয়া হয়। কারণের সিট জাহান্নামে রিজার্ভেশন রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। ও আমার উম্মতেরা শুনে রাখো, ও আমার উম্মতেরা জেনে রাখো, যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে, যে ব্যক্তি যে মানুষের অনুসরণ করবে, যে ব্যক্তি যে মানুষকে ফলো করে চলবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তার হাসর নাসর করবে, তার সাথেই কিয়ামতের দিন তাকে উঠাবে। আমাকে ধন সম্পদ দেওয়া হয়েছে, যখন আমি যাকাত দিব না আমাকে ধন সম্পদ দিয়েছেন, আমি যখন হজ করব না কারণের সাথে আমার হাসর নাসর হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পক্ষান্তরে, যখন কোন বান্দাকে গরিব বানানো হয়, যখন কোন বান্দার নিয়ামত ছিনে নেওয়া হয়, যখন কোন বান্দার ধন সম্পদ দেওয়া হয় না, তখন সে বান্দা কি বলে? সে বান্দা তখন বলতে থাকে, ফায়াকুলু রব্বি আহানান। ওই ব্যক্তি বলে, আমার পরওয়ারদিগার আমাকে অসম্মানিত করেছে, আমার পরওয়ারদিগার আমার রব আমাকে দেখতে পায় না। এমন মানুষও আমাদের সমাজে অনেক রয়েছে, নাই গো? আক্ষেপ করে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরিব বানিয়েছে, মানে আমরা গরিব জন্ম নিয়েই ভুল করেছি, আমরা অসম্মানের ঘরে জন্ম নিয়েছি, বলে না গো? আক্ষেপ করে বলে। আক্ষেপের কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তুমি আক্ষেপ করবা, তুমি এমন উপলব্ধি করবা, তুমি আবেগের সাথে কত কিছুই বলে ফেলবা। সেজন্যই তোমাদেরকে সতর্কবাণী হিসাবে আমি বলে দিলাম, তোমার গুরবত, তোমাকে গরিব বানানো, তোমাকে ধন সম্পদ না দেওয়ার কারণ হলো আমি তোমাকে পরীক্ষা করতেছি, তুমি গরিব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নাও কিনা। আল্লাহ রাব্বুল আলামিন গরিব দিয়ে অসম্মানই করেন নাই, ধনী বানাইছে বলে সে সম্মানিত ব্যক্তি না। আল্লাহ রাব্বুল আলামিন ধটাকেই পরীক্ষা করতেছেন, ধনী বানিয়েও পরীক্ষা, গরিব বানিয়েও পরীক্ষা নিতেছেন। তুমি গরিব, এখন বলবা কি আল্লাহর কাছে? আবেগের বশত আল্লাহকে গালি দিবা না আল্লাহর শুকরিয়া আদা করবা? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। অনেক গরিব মানুষ ধনী হয় না গো? হয়। ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, হয় তার বাবা মার দোয়া রয়েছে, অথবা সেই ব্যক্তি শুকরগুজার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকর আদা করেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক গরিব মানুষ এমন আছে যাদের দিল কোটিপতির থেকে প্রশস্ত। ছোট্ট একটা কথা বলতেছি, আমাদের বগরিগিরিতে একটা লাইব্রেরি আছে, দারুল ইফতা বগরিগিরি আঞ্চলিক লাইব্রেরি, সেখান থেকে গরিব দুঃখীদের সহায় করা হয়। আমরা এক জায়গায় গিয়েছিলাম, জায়গার নাম বলবো না যেহেতু, সেখানে সেই গরিব, একজন গরিবকে আমরা সহায় করতে গিয়েছি, শুধুমাত্র একটি ঝুপড়ি ঘরের ভিতরে রয়েছে তারা, একজন বৃদ্ধ মহিলা আর একজন বৃদ্ধ পুরুষ, দুইজনের ঘর 6 ফুট বাই 7 ফুট এরকম কিবা হোক। ওই ঘরের ভিতরে দুইজন বৃদ্ধ মানুষ রয়েছে, তাদেরকে সহায় করার জন্য আমরা গিয়েছি, কিছু তাদের জন্য কম্বল সম্বলের ব্যবস্থা করার জন্য। কিন্তু তারা আমাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা আসছেন কিসের জন্য? বললাম আমরা কিছু সবার জন্যও আসছি, আর গরিব মানুষের সহায় করার জন্য আপনাদের এখানে আসছি। তখন একজন বৃদ্ধ মহিলা ঘর থেকে বার হয়ে আসছে, 50টি টাকা নিয়ে আসছে। কয় টাকা গো? 50টি টাকা নিয়ে আসছে। আসার পরে বলতেছে, বাবা আমার কাছে 50টি টাকাই ছিল, আপনাকে আমি দিয়ে দিলাম। কিসের জন্য? দিনের জন্য।
ও আমার মুসলমান ভাইরা, তার সাথে 50টি টাকা ঘরের ভিতরে রয়েছে। আমার মনে হইল না এই 50টি টাকা ছাড়া আর কিছু রয়েছে, কারণ তার বিছানা শুধু যতটুকু অতটুকুই তার ঘর। ভিতরে না শোকেজ রয়েছে, না কোনো টেবিল রয়েছে, কোনো কিচ্ছু নাই। দুইজন ব্যক্তি শুবে অতটুকুই জায়গা তাদের জন্য। আর সেখান থেকে তার দিল কত প্রশস্ত সেটাই বলতেছি। দুইজনে এমন একটি ঘরের ভিতরে থাকে, তাদের জন্য আমরা সহায়ের হাত বাড়িয়ে নিয়ে গেছি, উল্টে তারাই আমাদেরকে সহায় করে দিয়েছে। একেই বলা হয় গরিব থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পর সহায়ের হাত বাড়িয়ে দেওয়া। আমরা মানুষে মনে হয়েছি আমি যদি কোটিপতি হই, আমার কাছে ধন সম্পদ রয়েছে, কেউ যদি গরিব আসে, আমি গরিবকে 10 টাকা যদি দেই, 150 টাকার কথা বলে তাকে 10টি টাকা দান করে দেই। ও আমার মুসলমান ভাই, তুমি 10 টাকা দিয়েছো, কথা যতটি বলেছো, তুমি 10 টাকায় 10 পয়সার সওয়াব পাবা না। কি গো, আমরা এরকম করি না? মাদ্রাসা থেকে কালেকশনে গেছে, দিমু 10 টাকা, 1,500 টাকার কথা বলে দিই। ওই 10 টাকা তোমার দেওয়ার থেকে না দেওয়াটাই ভালো ছিল। দান করবা তুমি, সওয়াব দিব আল্লাহ রাব্বুল আলামিন। বান্দাকে গালি কেন দাও মুসলমান? তোমার যদি দিতে ইচ্ছা হয় দিয়ে দাও, না দিতে ইচ্ছা হলে তুমি কিচ্ছু বলবা না, চুপচাপ বসে থাকো। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো সাইল, যখন কোনো মাংনেওয়ালা, যখন কোনো ভিক্ষুক তোমার কাছে হাত বাড়াবে, তুমি তার খালি হাত ফিরিয়ে দিও না। ও আমার বান্দা, যখন মাদ্রাসার কোনো কালেকশনে যায়, সে ফকির যায় না। দিন ইসলামকে কায়েম রাখার জন্য, বাকি রাখার জন্য এমন একটি প্রতিষ্ঠান খোলা হয় যেখানে সরকারের কোনো অনুদান থাকে না, যেখানে কোনো ধরনের পার্সোনালি অ্যাকাউন্ট থাকে না, যেখান থেকে তাদের খরচা চালানো হবে। সেজন্যই সবার কাছে যাওয়া হয়। 5 টাকা 10 টাকা দেওয়ার পর সেই অনুষ্ঠানটি জীবিত রাখা হয় কোরআন আর হাদিসের জীবন। সেখানে কি 10 টাকা দেওয়ার সময় কত কথা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সংক্রান্তে বলেছেন, ও বান্দা, তোমার ধন সম্পদ দিয়েছি পরীক্ষার জন্য, তোমাকে গরিব করেছি পরীক্ষার জন্য, তোমরা সব জায়গায় শুকর আদা করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমাকে ধন সম্পদ দিয়েছি, তোমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর আদা করো, নিয়ামত বাড়িয়ে দিব। আর বান্দা, তুমি নিয়ামত পাওয়ার পর অশুকর করবা, শুকরিয়া আদা করবা না, তুমি জেনে রাখবা ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব এত শক্ত, আমার আযাব এত শক্ত। আমি যখন বান্দাকে ধরবো, বান্দা তুমি মনে রাখো তোমার আর ছাড়ার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, ছাড়ার আর কোনো উপায় নাই। আছে গো, পকেটে টাকা আছে, বাজারে মাছ মাংস সব আছে, একজনই খালি নিষেধ করছে, ভাই মাছ আর মাংস তোমার খাওয়া চলবে না। খাইতে পারি গো, পকেটে সব আছে, বাড়িতে চুলায় সবাই রান্না বাড়ি করতেছে, সবাই এনজয় করে খাইতেছে, আমাকে শুধু বলা হয়েছে ভাই তোমার মুখটাকে সাবধান রাখবা, সব জায়গায় তোমার জিহ্বাকে যাতে বার না করো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদা হয়তো আমি করতে পারতেছি না, যার ফলে এরকম হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ও বান্দারা, তোমরা গরিব ইয়াতীমকে সম্মান করো না। আমরা গরিব মানুষকে কি বলি? গরিব কোনে যদি ইয়াতীম যদি হয়, গরিব ইয়াতীম আর ধনী ইয়াতীম, দুইটি ইয়াতীম হয়। একটা হলো গরিব ইয়াতীম, আর একটা হলো ধনী ইয়াতীম। বাবা মাস্টার ছিল, বাবা বড় বিজনেসম্যান ছিল, ছোট্ট ছোট্ট সন্তান রেখে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, সেটাকে ইয়াতীম বলা হয়। অথবা গরিব দুঃখী কামলা খাটা মানুষ ছিল, সেও মারা গিয়েছে, তার সন্তান রয়েছে, তাকেও গরিব বলা হয়, তাকেও ইয়াতীম বলা হয়। দুইটার মধ্যে পার্থক্য হলো সে ধনী ইয়াতীম, এটা হলো গরিব ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারা, তোমরা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমদেরকে কখনো সম্মান করো না, যার ফলে তোমাদের মুসিবত আর মুসিবত আসবে। ও আমার বান্দারা, গরিব যখন ইয়াতীম হয়ে যায়, অথবা ইয়াতীম বাচ্চাকে আমরা ঠাট্টা করে বলি ইয়াতীম হলো মানুষের জাতি নয়, এরকম বলি না গো, ইয়াতীম মাইশের জাত না।
এতিম পোলাহান দেখলে আমরা ঠাট্টা বিদ্রুপ করি না গো, কোনো ধরনের রেসপন্স নাই। বাবা মারা গেছে, ছোট্ট ছেলে, একে সবাই পাগলের মতো তিরস্কার করে থাকে, এদিকে খোঁচা সেদিকে খোঁচা, এদিকে টানা এদিকে খিসা, সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে সম্মান করো, তাদেরকে সম্মান করো। কারণটা হলো আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সমস্ত মানব জগতের জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য, সমস্ত জগৎ সমূহের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠাইয়েছেন, তিনিও ইতিম ছিলেন, তিনিও গরিব ছিলেন না। তিনি ইতিম ছিলেন, তিনার বাবা ছোট্টবেলায় মারা গিয়েছেন, দুনিয়ায় আসার পূর্বেই মারা গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার হাবিবকে আমি ইতিম বানিয়েছি। তোমরা মনে করতেছ ইতিম যারা তাদের সম্মান নাই, যিনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, যার জরিয়া করে দুনিয়া বানিয়েছি, সেই ব্যক্তিকেও আমি ইতিম করে পাঠিয়েছি। ও মানব জাতিরা, তোমরা ইতিমকে সম্মান করো, তোমাদের সম্মান বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা করি গো সম্মান? এতিম পোলাহান দেখলে ঠাট্টা বিদ্রুপ করি। অল্প যদি খালি লজিক দেখি, অল্প, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমি নিজে উপস্থিত, আমার সন্তানকে আমি কতটুকু কন্ট্রোল করতে পারতেছি? আমি বাবা থাকা সত্ত্বেও আমার ছেলে ড্রাগস লাগায়, আমি জীবিত থাকা সত্ত্বেও আমার ছেলের মুখ থেকে শিকড়, গুটকা, পান পরোখা কিচ্ছু সরে না। আমি জীবিত থাকা সত্ত্বেও আমার ছেলে ড্রিঙ্ক করে, আমি জীবিত থাকা সত্ত্বেও আমার ছেলে মাথায় এমন চুল রাখে যে চুলগুলো আগেকার জামানায় চোর ভিলে ধরে তাদেরকে অসম্মানী করে এই শাটিংটা করে দিত, সেই শাটিং নিয়ে তুমি জীবিত থাকা অবস্থায় করতেছে। বান্দা, তোমার লজ্জা লাগে না? তুমি জীবিত, তোমার ছেলে এগুলো করতেছে, আর অন্যজনের বাবা উপর থেকে তো গাছই নাই, তার ছায়াই নেই, সে চলেই নিজের পার্সোনালি নিজের এখতিয়ারে চলতেছে, যতটুকু চলে অতটুকুই শুকরিয়া আদায় করো, তাকে টিটকারি করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন, বান্দা টিটকারি করতেছ কেন? এতিমকে সম্মান করো, ইজ্জত করো, এতিমের মাথায় হাত রাখো। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এতিমের মাথায় হাত রাখলে ওই হাতের নিচে যত চুল থাকবে অত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি দিনী অনুষ্ঠানে দেখি, এখানেও এতিম, গরিব, অসহায় মানুষ অনেক রয়েছে। সেখানে আমার 10 টাকা আসা মানে আমি গরিবের মাথার উপরে হাত রাখলাম, এতিমকে সম্মান করলাম। কিন্তু আমরা টিটকারির নজরে দেখি না গো। আমরা মুসলমান, এমন মুসলমান হয়ে গিয়েছি, আমার ছেলেকে যদি কোনো প্রাইভেট স্কুলে পড়াইতেছি, মডেল স্কুলে পড়াইতেছি, সকাল থেকে আমার বিবি তৈয়ার করবে, 8টা থেকে 12টা পর্যন্ত, 2টা পর্যন্ত স্কুলের বারান্দায় থাকবে, স্কুলের করিডোরে বসে থাকবে, তার যত্ন নেওয়ার জন্য, তার কেয়ার নেওয়ার জন্য নিয়ে যাবে, নিয়ে আসবে, তার পিছনে টিউশন মাস্টার লাগিয়ে দিবে, মাসিক হিসাবে টাকা দিবে। তারপরে তাদের এমন সম্মানিত মনে করা হয়, এমন সম্মানিত মনে করা হয় যে এ যেন দুনিয়ার সব কিছুই কামাই উপার্জন করতেছে, সমস্ত ধরনের শিক্ষা অর্জন করতেছে। কিন্তু মাদ্রাসার একজন ছেলেকে, আমার ছেলেকেও যদি আমি দেই, ছেলে যদি গিয়ে বলে বাবা 50 টাকার প্রয়োজন, এমন ধমক লাগিয়ে দেয়, দ্বিতীয়বার এই ছেলে আর 50 টাকা চাওয়ার সাহস করে না, সাহস করে না। কারণটা হলো তাদেরকে ছোট্টবেলা থেকেই মনে করা হয় ফকিরের জাত। ইগো ফকিরের জাত। ও মুসলমান বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন সংকটময় দিন আসবে, এমন সংকটময় দিন আসবে যেদিন তোমাদের জন্য সুপারিশ করার জন্য কোনো উকিল থাকবে না। সেদিন আলিমরা তোমাদের জন্য সুপারিশই করবে, হুফাজরা তোমাদের জন্য সুপারিশ করবে, হাফিজরা তোমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজের বাবা মাকে কিয়ামতের দিন এমন তাজ পরাবেন, এমন টুপি পরিয়ে দিবেন যার উজ্জ্বলতা সূর্যের থেকে অনেক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। কাকে দিবে? একজন হাফিজের বাবা মার মাথায় যে তাজ পরানো হবে, সূর্যের থেকেও রোশনি বেশি হবে। তাদেরকে পড়ানো হইতেছে এই জায়গায়, তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছ, করো না, কইরো না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বান্দারা, কোরআন শরীফ আমি অবতীর্ণ করেছি, কোরআন শরীফের হিফাজতের দায়িত্ব আমি নিয়েছি। এখানে যারা আসছে দ্বীনি মাদ্রাসায় যারা পড়তে আসছে, তাহলে মনে রাখবা আমি তাদেরকে পছন্দ করে করে এখানে নিয়ে আসছি। স্বর্ণকারের বাসায় যাওয়ার পর স্বর্ণ দেওয়ার জন্য যে ওই বক্সটা ব্যবহার করা হয়, ওই বক্সগুলো স্বর্ণকার এমনি কিনে আনে না, ওখানে স্বর্ণ দেওয়ার জন্যই কিনে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি প্রত্যেকজন উম্মত থেকে, প্রত্যেকজন বান্দার থেকে বেছে বেছে যাকে আমি মহব্বত করি, যাকে যার উপরে আমার ভরসা রয়েছে, তাকে পছন্দ করে আমার কোরআন শরীফ হিফাজতের জন্য তাকে ডেকে এনে তার সিনার ভিতরে আমি কোরআন শরীফটা হিফাজত করে রাখি। ও আমার বান্দারা, তাদের সম্মান করো, তাদের ইজ্জত করো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি সম্মান করি, একজন হাফিজকে সম্মান করার মানে আমি কোরআন শরীফকে সম্মান করতেছি। একজন আলিমকে সম্মান করা আমি হাদিসকে সম্মান করতেছি। কিন্তু আমরা করি গো, হাফিজ সাহেব দেখলে আমরা মনে করি দাওয়াত খাওয়ার জন্য পয়জন আসছে, এগুলো দাওয়াতের কিরা। সদকা মইতে 3 দিনা 40 দিনা খাওয়াইতে খাওয়াইতে এগুলোর পোকাই বানানো হয়েছে। আল্লাহর রস্তে করবেন না, 3 দিনা 40 দিনা করবেন না, মসলা অনুযায়ী যেভাবে আছে সেইভাবে করেন। আপনার বাবার কবরে যদি সওয়াব দিতে ইচ্ছা, আপনার মরহুম ব্যক্তির কবরে যদি সওয়াব দেওয়ার ইচ্ছা আছে, তাহলে জিজ্ঞাসা করেন, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনার বাবাকে কবরে কি করলে সওয়াব পাবে, সেটা করার ব্যবস্থা করেন। ও আমার ভাইয়েরা, আমার আব্বা মারা গিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 দিন পর্যন্ত শোক মানাও। কয়দিন গো? 3 দিন। 3 দিন শোক মানাও। আমরা করি 3 দিন শোক মানিয়ে তারপরে ফেস্টিভ্যাল শুরু করে দেই। 3 দিন শোক মানাইলাম, 3য় দিনই বাস ধুমধাম বোন বাগনি সবাই না, মাংস টাংস আইনা, মাছ টাছ আইনা, সবাই খাওয়া, এনজয় ফুর্তি করো। কি হয়েছে? আমাদের বাবা মারা গেছে। একটু নিজেই যদি লজিক খাটাই, অল্প মাথার ব্রেনটা খাটাই, 3 দিন শোক মানাইতে বলেছে। আর ওইখানে যদি আমার মা থাকে, আমার বাবা মারা গিয়েছে, আমার মায়ের জন্য তো 4 মাস শোক মানাও। 4 মাস 10 দিন আমি 3 দিনের অনুষ্ঠানে আমি ফুর্তি করতেছি, আমার মা কোথায়? ওই বাড়িতে যে মহিলাটা রয়েছে, পুরুষটা মারা গিয়েছে, আমি 3 দিনের অনুষ্ঠান করতেছি, 40 দিনের ফেস্টিভ্যাল মানাইতেছি, 7 দিনের জন্য আমরা এনজয় করতেছি। ওই ব্যক্তির দিকে অল্প লক্ষ্য করি, তার শোক মানানটা কোথায় রাখবো? এতটুকু তো কমন সেন্স আমরা রাখি। যদি বলা হয় নতুন নতুন মশলা আনলো, আমরা বইলা থাকি না, নতুন মশলা না, নাউজুবিল্লাহ, সব মশলাই পুরানো। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষ মারা গিয়েছে, যায় নাই গো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষ মারা যায় নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবার 40 দিনা করছেন? 3 দিনা করেছেন। উহুদের যুদ্ধে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে প্রিয় চাচা যান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্মম ভাবে শহীদ করা হয়েছিল। তাকে শহীদ করার পর দিলটা চিরে কাঁচা দিল চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। ওই নির্মম কষ্টের সময়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চাচার জন্য 3 দিন আর 40 দিন 7 দিন কিছুই করেন নাই। তাতে জাহান্নামে গেছে কি ভাই? আর আমরা এমন পণ্ডিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বেশি মহব্বত আলা বইনা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার চাচাকে যারা হত্যা করেছে, আমার চাচাকে যারা শহীদ করে দিয়েছে, তাদেরকে যেখানেই দেখবা সেখানেই শুট করবা, তাদের দেখা মাত্রই গুলি, দেখা মাত্রই হত্যা করবা। সেখান থেকে ওয়াহশী নামের একজন ব্যক্তি ছিল, হিন্দা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ঘোষণা প্রকাশ্যভাবে করে দিলেন, তাদেরকে হত্যা করবা। কিন্তু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আত্মসমর্পণ করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহশীকে বললেন, ও ওয়াহশী শুনে রাখো, কান খুলে শুনে রাখো, ও ওয়াহশী তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা করে দিয়েছি।
কিন্তু মনে রাখবা আমার সামনে তুমি কখনো আসবা না, বেশি বেশি সময় আমার সামনে এসো না, কারণ তোমাকে যখন দেখি আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার ওই আদরের চাচা জানের কথা মনে পড়ে যায়, হয়তো আমি রাগ বশত আবার দ্বিতীয়বার বলতেও পারি ওয়াহশীকে শহীদ করে দাও। এত মহব্বতের চাচা। তার 40 দিন করেন নাই, 3 দিন করেন নাই, 7 দিন করেন নাই। আমরা যদি ইসালে সওয়াব, আমার মরহুম ব্যক্তির কবরে যদি সওয়াব পাইতে চাই, নিজে কোরআন শরীফের তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যা কিছু পড়েছি সমস্ত পড়ার সওয়াব তুমি আমার আব্বা জানের, আমার আম্মা জানের, আমার ভাইয়ের, আমার মরহুম ব্যক্তির কবরে তার সওয়াব পৌঁছে দাও, আল্লাহ রাব্বুল আলামিন পাওয়াই দিবে। হুজুর কন্টাক্ট করে আমার কি দরকার আছে? আমার বাবার কবরে, আমার দাদার কবরে আমি যদি সওয়াব পাইতে চাই, সেই সম্পর্কেও আলোচনা অনেক লম্বা করলে করা যাবে, সেটাও হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলতেছেন, ও বান্দারা তোমরা মনে করতেছো এতিমরা দুনিয়াতে আবর্জনা হয়ে আসছে, না না, এতিমকে সম্মান করো, এর জন্য তোমাদের বেনিফিট রয়েছে, এতিমদেরকে তোমরা সহায় করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ালা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন। বান্দা যখন মানুষ এমন করে দেয়, মানুষকে ধনী বানিয়ে দেয়, মানুষকে মালদার বানিয়ে দেয়, তারা কখনো মানুষকে খাওয়ায় না, বরঞ্চ তারা মানুষকে খাওয়াইতেও উদ্বুদ্ধটুকু করে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, ওয়ালা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন। যখন বান্দাকে আমি ধন সম্পদ দিয়ে দেই, ওই বান্দা মানুষকে যখন খাওয়ায় তার ক্যাটাগরির মানুষকেই খাওয়ায়, ফকির মিসকিনকে খাওয়ায় না। নাই গো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ওলিমা, ওই বিবাহের অনুষ্ঠান সব থেকে নিকৃষ্ট বিবাহ, যে বিবাহে গরিব মানুষকে দাওয়াত করা হয় না, যে বিবাহতে গরিব মানুষকে ইনভাইট করা হয় না। আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি, কোনো বিয়ার অনুষ্ঠান হইলে গাড়ি কোন জায়গায় পার্কিং করবে সেই জায়গাটা প্রথমে নির্ধারিত করা হয়, তারপরে গ্রামের গরিব অসহায় মানুষকে দাওয়াত দেওয়ার সময় বলে, ও চাচা যান, ও ভাই যান, তোমরা দুপুরেই যাবা, জোহরের সময় যাবা, 2টার আগে খেয়ে আসবা, কারণ আমাদের ভিআইপি গুলো আসবে। বলি না গো, আমাদের ভিআইপিরা আসবো, তোমরা জানি এই লিবাস নিয়ে তাদের সামনে যায় আমার মান সম্মান নষ্ট না করো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবথেকে নিকৃষ্ট বিবাহের অনুষ্ঠান, যে বিবাহের অনুষ্ঠানে গরিব মানুষ, দুঃখী মানুষ, মিসকিন মানুষ, অসহায় মানুষ নেই। আমাদের বিবাহ, ওয়াও, যাদের মারুতি আছে তাদেরকে, ভালো ভাই তোমার মারুতি নিয়ে আইও, বুলেরে নিয়ে আইসো। কেন? নিজের প্রেস্টিজের কথা আসছে। যে ব্যক্তিকে ইনভাইট করেছো সেই ব্যক্তি সকালবেলায় বিরিয়ানি খায় আসে, তোমার বাড়িতে ওই হান্ডি ভরা বিরিয়ানি তার মুখেও টেস্ট লাগে না, সেও বলে বিরিয়ানি অল্প সাইজ করেই বানাইতাও। গরিবকে যখন খাওয়ায়, 10টা কুমুরে 1 কেজি মাংস দিয়ে খাওয়ায়, ধনীকে যখন খাওয়ায় 10 কেজি মাংসে আধা কেজি আলু দিয়ে খাওয়ায়, তারপরেও বলে ভাই হয়তো তোমার ভালো লাগতেছে না, কিন্তু কি করব। গরিবকে বলে জলদি জলদি খাও, যা দিয়েছি ঝটঝট করে কুমুর কষানি খেয়ে তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শুনে রাখো, তোমরা তো নিজেও খাওয়াও না, অপরকেও উদ্বুদ্ধ করো না, মোটিভেশন করো না। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন। তারা মিসকিনকে খাওয়াইতো না, বরঞ্চ তারা মানুষকেও বলে না তোমরা গরিবকে খাওয়াবা। আগেই বলছি, মাদ্রাসায় গরিব শহীদ থাকে না গো, জীবনে দিবে না। একটা আকিকা করতেছো, মাদ্রাসায় দিয়ে দাও, গরিব মানুষ খাক, দোয়া করবে আল্লাহর কাছে। তারা সবসময় কোরআনের তিলাওয়াত করতেছে, যতটুকু দোয়া করবে, তোমার বাবা কবরে শুয়ে রয়েছে, কোরআনের তিলাওয়াত থেকে সওয়াব তারা পাবে।
কিন্তু আফসোস, এমন মানুষকে ইনভাইট করি, তারা বাড়িতে আসে, আসার পর পেশাব করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদেরকে ইনভাইট করা হয়, আসো আমার বাবা মারা গিয়েছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আমার বাবার কবরে আযাব আর একটু বাড়িয়ে দাও। নাই গো সমাজে এরকম মানুষ? আমরা তাদেরকে সেলুট করি, বাহ ভাই আসছে, আসতে দাও, ভাইকে আসতে দাও। গরিবকে সম্মান করো। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবের সাথে থাকতেন, গরিবকে সহায় করতেন, অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়াইতেন। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আদর্শে আমরা আদর্শিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই ক্ষান্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। এই বান্দা যখন এতিম মানুষকে দেখে, এতিম মানুষের ধন সম্পদ তারা নিজেরাই সব গ্রাস করে ফেলে, ওই এতিমকে পূর্ণ মাল সম্পদ দেয় না। একটা আমাদের মধ্যে ভুয়াম একটা মশলা চলতেছে। কি মশলা? যে যদি বাবা মারা যায়, দাদা যদি জীবিত থাকে, নাতিপুতিরা কিছুই পায় না। এই মশলাটা তো সবাই জানি আমরা মনে হয়। বাবা মারা গেছে, দাদা জীবিত, নাতিপুতিরা কিছুই পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শোনো, মশলা সেটা নয়। তোমার নাতি তোমার কাছে, তুমি হলো সব থেকে বড় ওলি, তার মানে তুমি হলো সব থেকে বড় গার্জেন। তার বাবা মারা গিয়েছে, এখন সব থেকে গার্জেন যদি থাকে, তার ভালো যদি কেউ চায়, দাদা হিসাবে, সেই জন্যই তার সম্পত্তি দাদার কাছে জমা রাখো, এ বালিগ হওয়ার পর পূর্ণ সম্পত্তি তার কাছে ফিরিয়ে দাও। এটা বলা হয়েছে। আর আমরা কোনটা বলি? দাদা জীবিত, দাদা খায়, নাতিপুতি সব মাহরুম থাকবে, সব অন্য ছেলেরা বন্টন করবে, এ ভিক্ষা করবে, দাও কাকা দাও কিছু, চাচা যান কিছু দাও, আমি ফকির, তোমাদের বাড়িতে জন্ম নিয়েছিলাম, আমার বাবা চলে গিয়েছে, তোমাদের বাড়িতে আমি রাখাল থাকবো। আর আমরা সেটাই করি, রাখাল বানিয়ে রাখি। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কি বলছেন? ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। ও বান্দা, তোমার ভাই যখন মারা যায়, তোমার ভাইয়ের ছেলে যখন গরিব অসহায় হয়ে যায়, তাকে তুমি গোলাম বানিয়ে ফেলো, তার সমস্ত মাল তুমি গ্রাস করে ফেলো। এটা করো না, এটা করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তোমরা এইগুলো করতেছো কেন? তোমাদের দিলের ভিতরে মরিচিকা লেগে গিয়েছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এইগুলো করা সহজ কেন তোমাদের জন্য? কারণ তোমাদের দিলের ভিতরে এমন জং লেগেছে, এমন জং লেগেছে, ভালো কথা তোমার আর ভালো লাগে না, মন্দ কথা সব সময় তোমার ভালো লাগে, ভালো কথা তোমার দিলে সাপোর্ট করে না, অ্যাকসেপ্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম। তুমি ধন সম্পদকে এত মহব্বত করো, এত মহব্বত করো, এই ধন সম্পদের সামনে দুনিয়ার সব কিছুই যদি এসে যায়, তুমি ধন সম্পদ ছাড়বা না। তুমি ধন সম্পদের জন্যই আল্লাহর হুকুম পালন করো না। তুমি এই ধন সম্পদের মহব্বতেই নামাজ পড়ো না। তুমি এই ধন সম্পদের মহব্বতেই যাকাত দাও না। যদি যাকাত দাও, তোমার ধন সম্পদ কমে যাবে বলে মহব্বতে তুমি যাকাত দিতেছ না। এই ধন সম্পদের মহব্বতে তুমি নামাজ পড়তেছো না, বান্দা হজ করতে যাইতেছো না। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজার ব্যবস্থাও করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ও বান্দা শুনে নাও, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ও বান্দা, এইগুলো যা কিছু তুমি করতেছো, এইগুলো যে করতেছো ঠিক করতেছো না, এইগুলো তুমি ভালো কাজ করতেছো না। ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। যখন জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, জমিনটাকে যখন ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আর যখন ফেরেশতারা সব হিসাবে, ফেরেশতারা যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, ওয়াজা রাব্বুকা, আর ওই ফেরেশতাদের সারিবদ্ধর মাঝখান থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে আসবেন, ওই সময়ের মুহূর্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজা রাব্বুকা, যখন আসবে তোমার পরওয়ারদিগার, ওয়াল মালাকু সাফফান সাফফা, সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে আসবেন। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ভয়ঙ্কর কথা বলতেছেন,
وجيء يومئذ بجهنم সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে আনবেন, মানুষের সামনে জাহান্নামটাকে তুলে ধরবেন। উপরে যেগুলো মানুষের কথা বলা হলো, গরিবের মাল গ্রাস করে ফেলে, এতিমের মাল গ্রাস করে ফেলে, গরিব মানুষকে খিলাইতো না, খিলানের উদ্বুদ্ধ করে না, গরিবের কথা তারা মনেও রাখে না, এতিমের মাল সব খেয়ে ফেলে, ধন সম্পদকে সবসময় মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে আনবেন, আর জাহান্নামকে এমন অবস্থায় আনবেন 70,000 লাগাম লাগিয়ে জাহান্নামটাকে মানুষের সামনে তোলা হবে। প্রত্যেকজন মানুষ জাহান্নাম দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, জাহান্নামটাকে যখন আনা হবে 70,000 লাগাম লাগিয়ে আনা হবে, আর ওই প্রত্যেকটি লাগামের মধ্যে 70,000 ফেরেশতা টেনে টেনে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন প্রত্যেকজন মানুষ ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকজন মানুষ সেই দিন স্মরণ করবে, ওয়া আন্না লাহু যিকরা, আর এই স্মরণ তার কোনো কাজে আসবে না, এই আফসোস আর কোনো কাজে আসবে না, এই স্মরণ করাটা মনে ফালানটা তাদের কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন যখন জাহান্নাম দেখবে তখন কি বলবে? প্রত্যেকটা কথাই মনে পড়বে, আমি এতিমের মাল খেয়েছিলাম, আমি গরিব দুঃখীর পেটে লাথি মেরেছিলাম, আমি মিসকিনকে খানা খাওয়াই নাই, আমি যাকাত দেই নাই, আমি নামাজ পড়ি নাই, দুনিয়াতে কোনো ভালো কাজই করি নাই। তখন সে উপলব্ধি করবে, রিয়েলাইজ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আন্না লাহু যিকরা, ওই সময় তার স্মরণ করাটা কোনো কাজেই আসবে না। তারাই বলবে ইয়াকুলু, তারা তখন বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে আমাকে ধন সম্পদ দিয়েছিলেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছিল, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন দৌলত সবকিছুই দিয়েছিল, কিন্তু আমি গরিবকে সহায় করি নাই, যাকাত বার করি নাই, হজ করি নাই। আফসোস, দুনিয়ায় জীবিত থাকাকালীন যদি আমি সব কিছু দিয়ে দিতাম, নিশ্চয় আজকে আমি জান্নাতের দর্শন করতে পারতাম, জান্নাতে যেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ও বান্দা শুনে রাখো, জেনে রাখো, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, ও বান্দা কিয়ামতের দিন আমার আযাব সবথেকে বড় শক্ত আযাব হবে, আমার আযাব সবথেকে বড় কঠিন আযাব হবে। আমি যাকে আযাব দিব এমন আযাব দুনিয়ার কেউ আযাব দিতে পারবে না। দুনিয়ার মানুষ যতই সাজা দেয়, ওই সাজার পরে হয় মৃত্যু হবে অথবা ছুটকারা পাবে। আমাকে কেউ যদি মারধর করে, অনেক মারধর করেছে, হয় আমি মারা যাব অথবা দ্বিতীয়বার জীবিত হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে এমন মারা হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে না তুমি মরবে না তুমি জীবিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেককার বান্দা যারা হবে, যারা ইমানদার বান্দা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন্না নফস, ও মুমিন বান্দার আত্মা তোমরা শুনে নাও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও আমার মুতমাইন নফস, তুমি মানুষের দেহের ভিতর থেকে বার হয়ে যাও আল্লাহর হুকুমে। কারণটা হলো তুমি দুনিয়াতে আমাকে খুশি করার জন্য কষ্ট করেছো, আমি তোমার উপরেও খুশি হয়েছি, তুমি আমার খুশিতে তুমি এই মানব দেহাত থেকে বার হয়ে যাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত গুজার বান্দার কাতারে তুমি দাঁড়িয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে তুমি প্রবেশ করো বান্দা। কোথায় যেতে বলছেন? আমার জান্নাতে প্রবেশ করো। আমি যদি নেককার বান্দা হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপ্যায়ন করতেছেন, ও বান্দা আসো, কোথায়? আমার জান্নাতে তুমি আসো, আমার নেককার বান্দার কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসো। আর গুনাহগার হইলে আবু জেহেলের সাথে আসো, কামানের সাথে আসো,
উতবার সাথে আসো, আবু জেহেলের সাথে আসো, উবাই বিন খলফের সাথে আসো, ফিরাউনের সাথে আসো। এদের সাথে আসলে তুমি জাহান্নামের পথ বেছে নিবে, তাদের সাথে তুমি ডাইরেক্ট জাহান্নামে, তোমার ডেস্টিনেশন, তোমার গন্তব্যস্থল হবে জাহান্নাম। আর তুমি যদি আমার বরগুজিদা বান্দা, আমার প্রিয় বান্দাদের সাথে আসো, নবীদের সাথে আসো, সালেহিনদের সাথে আসো, সুহাদার সাথে যদি আসো, তোমার জন্য ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। ফাদখুলি জান্নাতি, তোমরা ডাইরেক্ট আমার বান্দার সাথে সাথেই জান্নাতে, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর কসম খেয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কসম খেয়ে বলতেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও আমার হাবিব, আপনি আপনার জন্মস্থান ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন, আপনি আবার ঘুরে আসেন। মক্কাতে যুদ্ধ করা, মক্কাতে জিহাদ করা, কাবা শরীফের ওখানে জিহাদ করা জায়েজ নয়, পূর্ব থেকে জায়েজ নয়, কিয়ামত পর্যন্ত জায়েজ নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন টাইমের জন্য, অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি এই জায়গায় জন্মগ্রহণ করেছেন, এই জায়গা থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে, আপনাকে এখন আদেশ করা হলো, আমি আপনাকে এখান থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য বলেছিলাম। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কায় আসতে বলেছি, এখানে এসে আপনি জিহাদ করে মক্কা জয়ী করে এখানে বসবাস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মক্কা, ফাতে মক্কা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আমার নসরত, আমার সহায় আপনার কাছে আসবে, তখন আপনি দেখবেন দলে দলে মানুষ সারিবদ্ধভাবে জাক জাক মানুষ ইসলামে দীক্ষিত হবে। ও আমার বান্দা শুনে রাখো, ও আমার বান্দারা শুনে রাখো, আমি মক্কা নগরীর কসম খেয়ে বলতেছি, যে জায়গা থেকে মুহাম্মদকে হিজরত করে যেতে বলেছিলাম, আবার মুহাম্মদকে হিজরত করে আসতে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদমের কসম খেয়ে বলতেছি, আদমের সন্তানের কসম খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি অনেক কষ্টের সাথে। মানুষ কিভাবে বানিয়েছে গো? অনেক কষ্টের সাথে বানিয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অনেক কষ্টের সাথে। অনেক কষ্ট বলতে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, মানুষকে যে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মাতৃগর্ভে বানিয়েছেন, ছোট্ট একটি জায়গার ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সংকীর্ণ জায়গার ভিতরে। বানাই নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন আইয়ি শাইইন খালাকা বিআইয়ি শাইইন খালাকা। তোমাদেরকে কি পদার্থ দিয়ে বানানো হয়েছে বান্দা জানো? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। তোমাকে এক বিন্দু নাপাক পানি দিয়ে তৈরি করা হয়েছে। আবার তোমাকে সঠিক রূপে আমি এমন অন্ধকারের ভিতরে বানিয়েছি যে অন্ধকার কেউ দেখতে পায় না। মাতৃগর্ভে কেউ দেখতে পারে গো ভিতরে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর প্রসেস আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, তোমাকে আমি সব থেকে মাখলুকের মধ্যে সুন্দর মাখলুক বানিয়ে পাঠিয়েছি। এমন জায়গায় আমি তোমাকে বানিয়েছি যে জায়গায় কেউ যাইতে পারে না, যে জায়গার খবর কেউ জানে না, যে জায়গার বিষয় সম্পর্কে কারো ধারণা নাই। ওই ছোট্ট একটি জায়গার মধ্যে, ওই ছোট্ট একটি ঘরের ভিতরে আমি এমন নির্ভুলভাবে তোমাকে তৈরি করেছি। বান্দা, যখন তোমাকে বানানো শেষ হয়ে যায়, তারপরে আমার সাথে তুমি অন্যজনকে শরীক বানিয়ে ফেলো। এখন কিছু অন্য সাইজে আসতেছে। আমাদের অবস্থা এরকম হয়েছে, মা বোনেরা যেহেতু আছে, কিছু মা বোনের বিষয় না করলেও চলে না। কেউ যদি আসি, আমরা আশা কর্মী, এখানেও যদি আসছি,
শরীরে যাতে নিজে না নাগাইনি। মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাতৃগর্ভে আমি মানুষ বানাই ছোট্টবেলা থেকে। কে থেকে? এক ফোঁটা নাপাক বিন্দু থেকে আমি মানুষ তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, সর্বপ্রথম নাপাক পানি, সেই পানিকে রক্তের আকৃতিতে কনভার্ট করা, তারপরে ফির মাংসতে কনভার্ট করা, তারপরে সেই মাংসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিয়ে তারপরে রূহ দিয়ে দেন। কতদিন পরে গো? 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন কোনো ধরনের বিজ্ঞান প্রযুক্তি, কোনো ধরনের টেকনোলজি, কোনো ধরনের আল্ট্রাসাউন্ডের কোনো মেশিন ছিল না। আসল গো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, প্রথম 40 দিনে কি হয়? ওই নাপাক পানিটা রক্তে পরিণত হয়। তারপরে ওই আবার 40 দিনে রক্তটুকু, আরো 40 দিন পর মাংসের টুকরা হয়। কয় 40 দিন গেল গো? 240। আবার 40 দিনে ওই মাংসের টুকরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিয়ে রূহ দিয়ে দেয়, আত্মা দিয়ে দেয়। কয় 40 হলো? 43। তার মানে 4টা মাস। কয় মাস গো? 4 মাস। এই 4 মাস পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দেয়, তখন মাঝখান থেকে আমাদের আশাকর্মী চাচি, বাইদ, খালা, ফুবুরা আইসা পরে টপক করে পইরা বলে, চলো অল্প আল্ট্রাসাউন্ড করে দেখে আসে ওই ভিতরে মিস্ত্রিটাই কাজ করছে ডাকি। 1500 দাও, 500 আমার, 1000 ডাক্তারের কষ্ট তোমার। চলো পিলপিলি দিয়ে বকো, জাকিতে জাকিতে চলো আল্লাহর সাথে কিছু ভাগিদার হয়ে আসে। এই যে প্রসেস, আল্ট্রাসাউন্ডের প্রসেস, বুঝানের কোয়ালিটি আমরা অল্প চিন্তা ফিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে বানিয়েছি মিন নুতফাতিন, আমি নুতফা দিয়ে খলাকাহু বানিয়েছি, ফাকদ্দারা, আর সঠিক সঠিক রূপে বানিয়েছি। তোমার টেনশন নেওয়ার কি প্রয়োজন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে যেভাবে বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন। লাংড়া বানিয়েছেন, লাংড়াই থাকবে। আমার আশাবাইদরা কি বলে? বাড়িতে গিয়ে পোশিং করে, তোমার সন্তান যদি অন্ধ হয় ডাক্তারে ঠিক করবে, যদি হাত নুলা হয় ডাক্তারে ঠিক করে, পা বাঁকা থাকলে ডাক্তারে ঠিক করবে। আবার ওদিকে দেখবেন সরকারে কি করতেছে? বিকলাঙ্গের স্কুল খুলতেছে। সব যদি ডাক্তারই ঠিক করবো, বিকলাঙ্গের স্কুল বন্ধ করো ভাই, খুলো কেন? আমরা পুরুষ, এমন পুরুষ প্রশ্নও করি না, আমার বিবিকে কেন নিয়ে যাব? 1500 টাকা কেন দেবো? টাকা কি গাছের গোটা নাকি? 12 ঘন্টা কাজ করার পর 600 টাকা দেয়। আর তুমি আমার 3 দিনকার মেহনত 10 মিনিটে ঘুরে আসবা, টাকা কি হাওয়ায় আসে নাকি? গাছের পাতা। কোনো আক্ষেপ আমরা করি না, কোনো আবদার আমরা জানাই না। মসলাতেও আছে, ইসলামেও আছে, আর জরুরাতুকাল মাহজুরা, তোমার প্রয়োজন হয়েছে যাও, তখন ডাক্তারের কাছে যাও। ফুর্তি করার জন্য, আমার পেটের বাচ্চাটা কিরকম নড়াচড়া করতেছে কিনা দেখার জন্য কি দরকার আছে? কি প্রয়োজন আছে? আমাদের চাচারা, আমাদের বাপ জানেরা যারা জন্ম নিয়েছে, কার মায়ে আল্ট্রাসাউন্ড করেছে? লেগো কেউ করেছে না। আবার আশাবাইদরা এত ভয় দেখায়, আমার মাথায় কাজ আসে না, আপনাদের আসতে পারে। বাচ্চা যদি ছোট হয় এটা আইসিইউতে রাখো, 15 দিন আইসিইউতে রাখো। কিন্তু আমি নিজ কানে শুনেছি, আমার দাদিরাই বলেছেন, তোমার চাচা এতটুকু, তোমার আব্বা এতটুকু, ফলনা এতটুকু হয়েছিল, ওইগুলো কি আইসিইউতে রাখার প্রয়োজন ছিল না? বড় হয়ে তারা 7 ফুটা 8 ফুটা হয়েছে, এমন মস্তান হয়েছে, তাদেরকে দেখলে মানুষ ভয় করে। হওয়ার সময় কতটুকু ছিল? এতটুকু। এখন টেকনোলজি এমন বানিয়েছে, ওখানে ওজন করবে 7 কেজি বানাও ভিতরে, একজন বীর পালোয়ান বানিয়ে বাড়িতে নিয়ে আসো, আনার পরে জানতে সে নিজের পায়েও হাঁটতে না পারে, তাকে হুইল চেয়ারে নিয়ে চলাও, ছোট্টবেলা থেকে লাংড়া বানিয়ে চলাও। কি প্রয়োজন আছে ভাই? কাজু বাদাম খেলেও বাইরেই না খেলাও, পেটের ভিতরে কাজু বাদাম খেলে রাস্তা ব্লক করার জন্য করতেছ নাকি প্রসেস? সেজন্য ইসলাম কি বলে, আশাবাইদদেরকে আমি অনুরোধ জানাবো, ইসলাম কি বলে সেটা বলেন। 500 টাকার দিকে লক্ষ্য করবেন না। 500 টাকা ইসলামটাকে ধ্বংস করতেছে। কোনো রুল নেই। এখন তো আরো নতুন রুল আনছে, বিয়া করে আনার পরেই আশাকর্মী বাসে বাসে যায়, ভাই কি করতে চাও তোমরা? কি গাছ গজালি গাছ চাও? পয়সার গাছটা কি গাছ চাও? মা
15 দিন হয় নাই আল্ট্রাসাউন্ডে নিয়ে যাইতেছে, মাত্র 15 দিন, 1 মাস হয়েছে মাত্র হবায়। ওই নাপাক পানিটা পানি আকৃতি সারিয়ে রক্তই হয় নাই, আল্ট্রাসাউন্ডে চলে। একবার 1500, তার মানে গাছ গাড়ছে। আমি বিবাহ করলাম মানে আশাকর্মীর জন্য আমি একটা গাছ গাড়লাম। যতদিন পর্যন্ত না হব, ভূমিষ্ঠ না হব, ততদিন সে পিছনে লাগবো। এমন মনে হয় সে নিজের আপন বোনের সাথে আলাপ আলোচনা করতেছে। সন্তান জন্ম নেওয়া শেষ, টাটা বাই বাই। তখন যখন বেজি আসবে 2 বছরের, 3 বছরের, 5 বছরের, হ্যালো তঙ্গ ময়নার বেজি আইছে, দেও যদি দাও, না দাও তুমি বুঝুনি। গর্বে থাকাকালীন বাড়িতে সবসময় আগাবেলা বিকালবেলা সবসময় যাইবে। তার মানে ইসলামটাকে বুনিয়াদ নষ্ট করার জন্য, ফাউন্ডেশন নষ্ট করার জন্য পদ্ধতি এগুলো। আমরা আশাকর্মী বাইদরা এতটুকু মাথায় ছানচ আনতেছি না, এইগুলো সাজিশ হলো ইসরায়েলদের। তারা ইসলামের বুনিয়াদ নষ্ট করার জন্য এগুলো করতেছে। আমাদের লজিক থাকতে পারে যে হুজুর আপনি বলতেছেন আপনি তো এই যুগের মানুষ। আপনি এই যুগের নয়, আপনি হলেন পুরান যুগের মানুষ। আমরা ওয়েস্টার্ন কালচারের মানুষ, আমরা তো চলুমই এরকম ভাবে। আমাদের মিবি আমরা আল্ট্রাসাউন্ড করুম, আপনার যায় কোথায়? আমার কোথায়ও যায় না। মনে রাখবো, এমন সময় আসবে, মনে রাখবো, লিখিত করে রাখবো। আমরা যদি এই যেভাবে চলতেছে দুনিয়াটা, যেভাবে আল্ট্রাসাউন্ডের প্রসেস, যেভাবে মেডিকেলে সন্তান জন্ম নেওয়ার প্রসেস হইতেছে, 20টা বছর অপেক্ষা করেন, 20টা বছর। আমরা মুসলমান, সব মুসলমান ছাড়বো, আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদেরকে মুসলমান বানাবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমার ঘরে নতুন মেহমান আসবে, যখন কোন সন্তান নতুন জন্ম নেবে, তার এক কানে আজান দিয়ে দাও আর অপর কানে আকামত শুনিয়ে দাও। কিন্তু আমরা যখন মেডিকেলে নিয়ে সন্তানটা জন্ম গ্রহণ করাই, আমার সুইজারিং করে সন্তান হয়েছে, আমি সন্তান মেডিকেলে নিয়ে সুইজারিং এর দ্বারা করিয়েছি অথবা নরমাল মেডিকেলে করিয়েছি। নার্স যারা থাকবে তারা বেশিরভাগই হিন্দু থাকে। তারা ছোট্ট বাচ্চাকে ধরে উলুলু উলুলু রাম রাম হরি হরি সর্বপ্রথম আওয়াজটাই সেটা শুনিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীর দ্বারা প্রকাশ করেছেন, ও আমার হাবিব আপনি সমস্ত মানুষকে শুনিয়ে দিন, সর্বপ্রথম মেমোরিতে যে আওয়াজটা যাবে সেই আওয়াজটা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ যায়, আল্লাহর কথা জানে যায়, আল্লাহর আওয়াজ, আল্লাহর বুলন্দি, আল্লাহর বরত্বের কথাটা যাতে মেমোরিতে ডাউনলোড হয়। আমাদের সেটা হয় গো, উলুলু হয়। আর আমরাও সন্তানও দেখবেন, আমরা আদর্শ, এমন আদর্শ শিক্ষায় শিক্ষিত করি, না হুজুরের সন্তান না আওয়ামের সন্তান। নানির বাড়িতে নিয়ে গেছে, কও টাটা টাটা নানু টাটা। হরি এ টাটা আসলো কোথা থেকে? সালাম শিখাও, সালাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম শিখাও। ছোট্টবেলা থেকে শিখায় টাটা, বড় হলে তোমাকে আমি বাদ দিব। ছোট্টবেলা থেকে সবাইকে শিখাইতেছে নানু টাটা, আমি বড় হইলি তোমাকে আব্বাজান টাটা, আম্মা টাটা। আমরা ওয়েস্টার্ন কালচারে চলতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, বান্দা বাচ্চাকে শিখাও আসসালামু আলাইকুম, আব্বাকে শিখাও আসসালামু আলাইকুম, আম্মাকে শিখাও আসসালামু আলাইকুম। আর এইগুলো আদর্শ কোথায় দেওয়া হয় বলতে পারবো? মক্তবে দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। মক্তব থেকে প্রত্যেকজন হুজুর জিজ্ঞাসা বলে দেয়, বাড়িতে যাবা, বাড়িতে ঢুকার সময় তোমরা বলবা আসসালামু আলাইকুম। বলে না গো? মক্তব থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে বলে না? দুনিয়াতে এমন কোনো বিদ্যা নেই যে বিদ্যায় বাবা মার এত সম্মান দিতে বলেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে এমন শেখানো হয় না যেমন কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার বাবাকে তোমার মাকে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদেরকে উফ শব্দটুকু বলবা না। এতটুকু আদর্শ কেউ শেখায় না। তুমি যতই জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাবা, যত গ্রাজুয়েট পারসন হবে, ততই তোমার বাবার টেনশন, তার বাবার টেনশন, তার মার টেনশন সব সময় থাকবে বৃদ্ধ আশ্রমের দিকে। সে নিজের বাড়িতেও নিয়ে যাবে না, নেবে গো। যত শিক্ষিত হবো, যত গ্রাজুয়েট পারসন হবো, আব্বাকে বলবো যে আব্বা
তুমি আমি যখন আমার সাথে যখন মানুষগুলো আসে, অফিসারগুলো আসে, তুমি জানি সামনে আসো না, তার মানে মানায় না। পোড়া কপাইলা, যার পেট থেকে হয়েছাও, যার ঘরের থেকে তুমি জানো, যার রক্ত মাংস খেয়ে তুমি বড় হয়েছ, যার মাথার ঘাম পাইয়ে ফেলে তোমাকে শিক্ষিত বানিয়েছে, সে যখন মানুষের সামনে আসবে তোমার লজ্জা লাগে? বাস্তব একটা ঘটনা বলতেছে, বাস্তব ঘটনা। মানুষের নামটা বলে চিনবেন কিন্তু বলবো না, গড়াইমেরির ঘটনা। প্রফেসর মানুষ, তার বাবা তার ছেলের কাছে গিয়েছে একদিন, কলেজের স্টুডেন্টও গিয়েছে, স্যারের বাড়িতে গিয়েছে, আর সেই বিরুদ্ধ ব্যক্তি আসছে। আর আগেকার জামানার মানুষের একটা স্টাইল কিনতে ছিল, সেটা হলো ছাতি একটা কেতলা রাইকে গামছা একটা লাগায় বাস মেলা দিল, সব থেকে স্টাইল এটা বেশি। ওই স্টাইলে গিয়েছে, যাওয়ার পর ছাত্ররাও গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওই বিরুদ্ধ ব্যক্তিও গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। একজন দুই তিনজন ছাত্র ভিতরে রয়েছে, গিয়ে স্যারকে জিজ্ঞাসা করেছে, স্যার একজন বৃদ্ধ মানুষ বাইরে আসছে, ওই বৃদ্ধ মানুষটা কি বলে? এমনি কিছু বলে না, ফকির মানুষ তো এমনি কত সময় আসে, কিছু চাওয়ার জন্য আসে। তার মধ্যে থেকে একজন ছেলে ছিল, সেই ছেলে চিনে তার বাবা। কার বাবা গো? ওই প্রফেসরের বাবা। আর প্রফেসর পরিচয় কি দিতেছে? একজন ফকির, মাঝে মাঝে আসে আমার কাছে ভিক্ষা চাইতে। তখন যে ছেলে চিনে সেই ছেলে ওই ছেলেকে জিজ্ঞাসা করছে, তোকে স্যার কি বললো রে? এই বৃদ্ধ ব্যক্তির কথা কি বলল? তখন সেই ব্যক্তি বলছে, এই বৃদ্ধ নাকি ফকির, স্যারের কাছে কিছু টাকা চাইতে আসে। হ্যাঁ ফকির, কিন্তু জন্ম দিয়েছে। কি গো? ফকির কিন্তু জন্ম দিয়েছে নাকি? আমরা সন্তান, আমরা সন্তান। কোরআনের আদর্শে যদি আদর্শিত বানাতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা, তোমার বাবা, তোমার মা, তোমার আব্বা, তোমার আম্মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার আব্বা হাঁটতে পারবে না, তুমি তোমার আব্বার পা হয়ে তোমার আব্বাকে ধরে ধরে তোমার আব্বার জন্য চলতে থাকো। তোমার আব্বার যখন হাত সুজ হয়ে যাবে, হাতে কোনো কাজ দিবে না, তোমার বাবার হাত হয়ে ভাতের লোকমাগুলো মুখে উঠিয়ে দাও, তার জন্য গোসলের ব্যবস্থা তুমি নিজে করে দাও। তোমার বাবা কথা বলতে পারবে না, মানুষের সামনে কথা বলবে, মানুষ বুঝবে না, তুমি তখন ট্রান্সলেটর হয়ে যাও। আমার বাবা এই কথাটা বলতে চাচ্ছে, কিন্তু আমার বাবা বলতে পারতেছে না। তোমার মুখ তোমার বাবার মুখ বানিয়ে ফেলো, তোমার হাত তোমার বাবার হাত বানিয়ে ফেলো, তোমার পা তোমার বাবার পা বানিয়ে ফেলো, তোমার মায়ের পা বানিয়ে ফেলো। ও বান্দা, এই আদর্শ শুধুমাত্র কোরআনেই শিক্ষা দেয় না গো, অন্য কোন জায়গায় এমন ভাবে শিক্ষা দেয়, শিক্ষা দেয় ঠিক, কিন্তু কোরআনে যেভাবে শিক্ষা দিয়েছে এমন ভাবে কেউ শিক্ষা দেয়। বলতে চেয়েছিলাম ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, ওই মাতৃগর্ভের থেকে সন্তান বার করার দায়িত্ব আমার। কিন্তু মাঝখান থেকে আসলো ওই যে বাইরে বু, এটা কিন্তু বাইরে হবে না, ছাদ কাইটা বাইর করা লাগবে, দরজা থাক, ওই দরজাতে আসা যাব না। আমরা স্টাইল নিউ জেনারেশনের মানুষ, দরজাতে বাইর হম কেন, ছাদ কাটুম, ডিল মিশিং আছে আঙ্গ। আইসিইউতে ভর্তি করে ডিল মিশিং দিয়ে পেট কাইডে ওই জায়গাতে বাইর করা হয়। স্টাইল কি গো? স্টাইল। আমাদের দাদি আর এখনকার যুবতী মিলান যদি হয়, মিলব গো? যদি দাদি দিয়ে যুবতীর এবারে দিয়ে হয়, যুবতী চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। তারা কি ছিল না এরকম? ছোট্ট একটা লজিক বলতেছে। আমরা বলি এখন বর্তমান, এখন ডাক্তারি কতটুকু বলে জানি না, আমার লজিক দিয়ে আমি বলতেছি, মাতৃগর্ভে যখন সন্তান থাকে রেস্ট নিতে দাও, সারাদিন শুয়ে থাকবা, 1 কেজি বস্তু যাতে উঁচা না করে, ভালো মন্দ খাওয়াও, কাজু খিলাও, মাথার ব্রেন হবে,
পিস্তা খেলেও মাথার ব্রেন হবে, গাখির, আন্ডা, কলা যা আছে যত ধরনের ভিটামিন আছে খাওয়াও, এর মাথার ব্রেন ভালো হবে। আমরা যারা শিক্ষিত সমাজ আছি, আব্দুল কালাম আজাদ আমাদের রাষ্ট্রপতি এবং সব থেকে বড় বৈজ্ঞানিক, তিনার জীবনীতে যারা ক্লাস 10-এ পড়েছেন তার জীবনী পড়ানো হয়, সেখানে বলা হয়েছে তারা এক বেলা ভাত পাইতো, অপর বেলায় পাইতো না, বাতরি কাগজ বিক্রি করতো, কলার পাতায় লিখতো। এর মায় কি কাজু বাদাম খাইতো গো? এর মায় পিস্তা খাইতো, কাঠবাদাম খাইতো, এর মায় সকাল সন্ধ্যায় গাখির খাইতো, এর মায় কাজ করতো না? সব থেকে বড় বৈজ্ঞানিক, চ্যালেঞ্জ করো, এর থেকে বড় বৈজ্ঞানিক ইন্ডিয়া থেকে বার করো। সব বৈজ্ঞানিক নত হয়ে রয়েছে, এর মতো মিসাইল বাইর করতেই পারতেছে না। আমাদের সব খালি নাটক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্তক্ষেপ, আমরা আল্লাহর সাথে নিজের লড়াই করতে গেতেছি। এমন ব্রেনই বানাই পাগল হয়, ব্রেন বেশি হয়ে যায়, লোড বেশি হয়ে যায়। ব্রেনে কাজু বাদাম খাইতে খাইতে এমন লোড নেয়, সে ছেলে আমার কথাই শোনে না, আমার থেকে বেশি বোঝে, বাবার থেকে বেশি বোঝে। এমন জামানা আসবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1572 আগেই বলেছেন, মা আকা জন্ম দিব। কি দিব গো? আকা বুঝি কি? মায়ে বাপ জন্ম দিব। আয় নাই বয়স আসবো, বললাম না 20-30 বছর অপেক্ষা করি আমরা। বাবাকে ছেলে নাম ধরে ডাকবো, আব্দুল কাদের আসাও বাড়িতে? কেরা রে তুই? আমি তোমার ছেলে। আমার নাম ধরে ডাকস কে? আমি তো না তোমার আব্বা। কি বলবো গো? ওই যে কাজু বাদাম খাইছে, মাথার ব্রেন বেশি হয়ে গেছে গা। মাথার ব্রেনে তো কাজু দিতে হইব, কাজু বাদাম অনুযায়ী ব্রেন যদি বেশি হয়, বাবাকে তো ছেলেই বলতে হবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ব্রেন আমি দিব সেই ব্রেনই হবে, যাকে আমি সম্মানিত করব সেই সম্মানিত হবে, যাকে আমি অসম্মানী করব সেই অসম্মানী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যাকে সম্মানিত করি সেই সম্মানিত হয়, আমি যাকে অসম্মানিত করি সেই অসম্মানিত হয়। ও বান্দা, আমরা সারা বিশ্বের মানুষ যদি কাউকে সম্মানিত করতে চাই, করতে পারবো? পারুঙ্গো? সারা বিশ্বের মানুষ যদি একজন মানুষকে বিরিয়ানি বানাতে চাই, পারবো? আমরা সবসময় নিউজ দেখি রাজমিস্ত্রির ছেলে আইএসআই অফিসার হয়েছে, রাজমিস্ত্রির ছেলে অমুকখানে চাকরি পাইতেছে, একটা গরিব ঘরের ছেলে আমেরিকাতে চাকরি পায় নাই গো। আর মাই কি কাজু বাদাম খাইতো? এগুলো ভুয়া কথা। বাস আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে অতি কষ্টের সাথে বানিয়েছি। আর এই কষ্টের কথা যদি আমরা অল্প চিন্তা করি, মাতৃগর্ভটাই ছোট্ট একটা জায়গা, ওই জায়গায় যে মানুষ বানিয়েছেন, আমরা কেউ সহায় করেছিলাম? রাজমিস্ত্রির সাথে যোগালি কে গিয়েছিলাম? বাবার ফুর্তি, 9 মাস পরে আমার সন্তান আসবে, মা খুশি, 9 মাস পরে আমার পেট থেকে একজন সন্তান আসবে, আমি সব দুঃখ ভুলে যাব। কিন্তু ওইখানে ভিতরে যে কাজ করতেছে, সে কে করতেছে সেদিকে লক্ষ্য করছি আমরা না। আমরা ডাক্তারের পরামর্শ নেই, ডাক্তার সাহেব আমার পেটের এক সাইড বিষ করতেছে, আমার একজন মানুষ বিষ করবো না? আসো আল্ট্রাসাউন্ড আসো। ওই বারবার একই অবস্থা। তার মানে আমাদের বুনিয়াদ, ফাউন্ডেশন নষ্ট করতেছে। আর এই ফাউন্ডেশন নষ্ট করার জন্য ইসরায়েলের কাজ চলতেছে। তারাও আমাদের থেকে বেশি কোরআন হাদিস পড়ে, তারা জানে কোন জায়গায় পোষণ করলে ইসলামটা সব থেকে আগে ধ্বংস হবে, সেই জায়গায় তারা পোষণ করতেছে, বুনিয়াদি নষ্ট করতেছে। তারা পেট থেকেই তারা নষ্ট করে দিয়েছে। গোবরে পদ্মার ফুল সবসময় ফুটে না, হঠাৎ 2-1টা ফুটে। সবসময় ফুটে গো? সব গোবরে পদ্মার ফুল ফুটে না, হঠাৎ 2-1টা গোবরে পদ্মার ফুল ফুটবে। আল্লামা জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মাতৃর পেট যদি কোনো বিন পুরুষ দেখে, ওই পেট থেকে নেক সন্তান হওয়া ইম্পসিবল। আর আমরা আল্ট্রাসাউন্ড করি ওই জায়গায় কি পুরা বোরকা টোরকা পিন্ধা, চশমা, কাটার চশমা লাগাই করে, অন্ত বিন পুরুষের হাতই চলাফেরা করতেছে। আমার পেট চারাগার সিদ্ধ তোরা আশা করে রয়েছে আপেল ধরবো,
সম্ভব কি গো? চারাগার সিদ্ধ তো চাষ করতেছি, আপেলের আশা রাখতাছি, সন্তান এমন না বিসমিল্লাহ আছে না কোনো দোয়া আছে, আশা করতেছি আল্লাহর ওলি বের হবে। ও আমার মুসলমান ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন ওলি ছিলেন, তিনাকে দেখেই মানুষ মুসলমান হয়ে যেত। যারা মুসলমান হতো তারা গুনাহগার, মুসলমান হলে তারা গুনায় তওবা করে ফেলতো। এই কথাটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনার মাকে বললেন, ও আম্মা জান, আমাকে দেখে মানুষ মুসলমান হয়ে যায়, আমি কত বড় বুজুর্গ হয়েছি। তিনার মা বললেন, ও আমার সন্তান, তুমি শুনে রাখো, এই বুজুর্গের মধ্যে তোমার কোনো হাত নাই, এর মধ্যে শুধুমাত্র আমার হাত। কারণটা হলো, যখন আমি তোমাকে দুধ পান করাইয়েছি, যখন ছোট্ট ছিলা তুমি দুধের জন্য কান্না করতা, তখন তোমাকে আমি দুধ পান করার সময় ওযু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। যতবার দুধ পান করিয়েছি ওযুর হালতে তোমাকে দুধ পান করিয়েছি, সেজন্যই তুমি এত বড় বুজুর্গ হয়েছ। ও আমার মা বোনেরা, যখন আমাদের বাচ্চারা কান্না করে ঘাড়ে ধরে বলে, আয় বান্দর খেয়ে যা, কি গো ওযুর কথা চাইলেই দিই, বান্দর খিলায়। কি খিলায় গো? বান্দর রে খাওয়ায়, মানুষে খাওয়ায় না। খাওয়াইতেছে, তার মানে কোন ধরনের আদর্শই আমরা আদর্শিত না, খালি আমরা জেনারেশন বাড়ানোর আদর্শটা শিখছি বাস, আর কোন আদর্শ কিনে ওই জেনারেশন সবই বানাহারে না গো, সব মাখলুকই বানা হারতাছে, কিন্তু আদর্শবান কেউ বানায় না। অন্য মানুষ ব্যক্তি বাদে অন্য যত জীব আছে, ওই জীবগুলাই যে সন্তান জন্ম দেয় তারা আদর্শবান সন্তান দেয় গো। আমরা যে দিতেছি এক কি মিলতেছে না। আর এটা এই জন্যই বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। ও আমার বান্দারা, যখন তোমরা মানুষের মানুষত্ব হারিয়ে ফেলবা, তখন তোমরা জানোয়ারের থেকেও বদতর হয়ে যাবা, পশুর থেকেও বদতর হয়ে যাবা। কারণটা হলো, পশুকে আমি ব্রেন দেই নাই, পশুকে আমি আকল দেই নাই, জ্ঞান দেই নাই, তারপরে তারা সেটা করে, ঠিক আছে, কিন্তু তুমি বান্দার কাছে আমি আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, তারপরে যখন তুমি পশুর মতো আচরণ করবা, তাহলে তুমি শুনে রাখবা, তুমি পশুর থেকেও বদতর হয়ে যাবা। নাউজুবিল্লাহ। আকল দিছে আমাদেরকে, বুঝার তৌফিক দিছে আল্লাহ রাব্বুল আলামিন, বুঝবো না কেন? না বুঝলে জানোয়ারের থেকেও বদতর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদের জন্য কি আমি দুইটি চক্ষু দেই নাই? তোমাদের জন্য কি আমি চক্ষুদ্বয় বানিয়ে দেই নাই? আর এই চোখ দিয়ে তুমি সব কিছুই দেখতে পারো, আমার যত নিয়ামত রয়েছে সব নিয়ামত তুমি উপভোগ করতে পারো। তোমার সন্তানকে তুমি দেখতে পারো, তোমার বিবিকে তুমি দেখতে পারতেছো, তোমার আম্মা জানকে দেখতে পারতেছো, তোমার ধন সম্পদ সব কিছুই দেখতে পারতেছো। ও বান্দা, একজন অন্ধকে জিজ্ঞাসা করো দুনিয়ার কতটুকু মর্যাদা। অন্ধকে জিজ্ঞাসা করলে বোঝা যায়। অন্ধ ব্যক্তি, আমরা যে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। কেন? মানুষ বড়ই অকৃতজ্ঞ। তার একটা ছোট্ট উদাহরণ দুনিয়ায় দিতেছে। একজন অন্ধ মানুষ কিসের সাহারায় ঘুরে গো? অন্ধ মানুষের সব থেকে বড় সাথী লাঠি, এর সব থেকে বড় পার্টনার হলোই লাঠি। হঠাৎ করে যদি এই মানুষটা চোখে দেখা শুরু করে, সর্বপ্রথম দুশ্মন কেরা হবো গো? বলেন, সর্বপ্রথম দুশ্মন কেরা হবো? এই লাঠি দুশ্মন, সঙ্গে সঙ্গে লাঠি ফেলাই দিব। এই লাঠির আমার আর দরকার নাই, সব দেখতাছে। যার সাথে চললো তারই লাঠি মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি তোমাকে অক্সিজেন দিয়েছি, আমার অক্সিজেন তুমি গ্রহণ করতেছো। আমি তোমাকে পানি দান করেছি, সেই পানি তুমি পান করতেছো। আমি সূর্যের আলো তোমাকে দিয়েছি, সেখান থেকে তোমরা সমস্ত ধরনের জরুরত পূরণ করতেছো, তোমার সমস্ত ধরনের হাজত পুরা করতেছো। চন্দ্র দিয়েছি তোমাদের ফলগুলোতে মিঠা আনার জন্য। ও বান্দা, আমার নিয়ামত সব কিছুই তুমি ফিরি ফিরি উপভোগ করতেছো। কিন্তু যখন আমি বলি আকিমিস সালাহ, বান্দা নামাজ পড়তে আসো, তুমি অপর দিকে চলে যাও। যাই না গো?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি তোমাদেরকে দেখার জন্য চক্ষু দিয়েছি। আমি দুনিয়াকে কি কি বস্তু বানিয়েছি, আমি আসমান বানিয়েছি তাকিয়ে দেখো, সূর্য বানিয়েছি তাকিয়ে দেখো, চন্দ্র বানিয়েছি তাকিয়ে দেখো, নক্ষত্রগুলো বানিয়েছি তাকিয়ে দেখো, তোমার বিবি আমি বানিয়েছি তাকিয়ে দেখো, সন্তান দিয়েছি তাকিয়ে দেখো, তোমার ধন সম্পদ সব তাকিয়ে দেখো। এইগুলো দিয়েছি তোমার দেখার জন্য, তোমার দিলের শান্তির জন্য। সব কিছুই তুমি উপভোগ করেছো, কিন্তু আমার শুকরিয়া হিসাবে কিছুই আদায় করলা না। ও বান্দা তারপরেও আমি তোমাকে এত দূর ক্ষান্ত করি নাই, শেষ করি নাই। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাকে জিহ্বা দান করেছি, তোমার মুখের ভিতরে এমন একটি পার্স দিয়েছি, সেই পার্স দিয়ে তুমি কথা বলবে, আর সেই কথাগুলো স্পষ্ট হওয়ার জন্য ওয়া শাফাতাইন, দুইটি হট দিয়েছি, দুইটি লিপ দিয়েছি। ও বান্দা হট দুইটা তোমাদের খুবসুরতির জন্য দিয়েছি, খাদ্যগুলো খাওয়ার পর মুখের ভিতরে যাতে থেকে যায় সেজন্য হুট দিয়েছি। যদি আমাদের মুখের ভিতরে হুট না থাকতো, খাদ্য যদি খাইতাম থাকতো গো ভিতরে, বাচ্চা পাইতাম সব জমিনে থাকতো, আমার পেটে আর যাইতো না। আর ঠোঁটটা হলো মানুষের খুবসুরতির জন্য ঠোঁট, আর মানুষের ঠোঁট যদি না থাকতো কথাও অত স্পষ্ট হইতো না। যাদের নাকের এইদিকে অল্প কাটা, হোট কাটা বলি, তাদের আওয়াজ স্পষ্ট আসে গো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাঁত দিয়েছি তোমাদেরকে কথাগুলো আরো স্পষ্ট হওয়ার জন্য, আর জিহ্বাটা তোমাকে দিয়েছি কথাগুলো বলার জন্য। তোমার মনের আবেগ, তোমার মনের ভাব সবকিছু প্রকাশ করো, আর আমার নাম বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাই বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমি তোমাকে আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে কি দুইটি চক্ষু দেই নাই, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে কি জবান দেই নাই, জিহ্বা দেই নাই, আর তোমাদেরকে দুইটি হট দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ও বান্দা তোমাদের জন্য ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাদের জন্য দুইটি পথ বেছে দিয়েছি, একটি জাহান্নামের পথ আর একটি হলো জান্নাতের পথ। ও বান্দা জান্নাত আর জাহান্নামের দুইটি পথ দিয়েছি, তোমার যেটি অনুসরণ করতে ইচ্ছা হয় সেই পথটাই অনুসরণ করো, তুমি সেখানেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তোমাদের জন্য সব কিছু আমি ফ্রি করে দিয়েছি, এই ফ্রির জন্য তুমি শুকরিয়া হিসাবে কি করেছো বান্দা আমার জন্য? আমরা মেডিকেলে যদি কেউ গিয়েছি, মেডিকেলে যে অক্সিজেনের বোতলগুলো লাগানো হয়, এমনিও যদি ফ্রি দিয়ে দেয় বিপিএল, তাও 2500 টাকা নিবই 24 ঘন্টায়, নিব না গো? এটা কমসে কম বিপিএল ধরলাম, 24 ঘন্টা যদি আমার অক্সিজেন লাগায় রাখে কত নিব? 2500 টাকা নিব না? একটা 2500 বাদ দিলাম, 2000 তো নিব। তাহলে 24 ঘন্টায় কত নিতেছে গো? 24 ঘন্টায় 2000 টাকার আমার অক্সিজেন কোথার থেকে? আল্লাহর অক্সিজেন গুলোই আবদ্ধ করে রাখছে, সেই অক্সিজেন আমার মুখে লাগাইছে, সেটার দাম কত? 2000। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমার সারাটি জীবন ফ্রি ফ্রি অক্সিজেন গ্রহণ করেছো, হিসাব লাগিয়ে দেখো। আমরা যদি হিসাব লাগিয়ে দেখি, প্রত্যেক দিন যদি 2000 টাকা করে হিসাব লাগাই, আমাদের জীবনে কত হাজার টাকার অক্সিজেন গ্রহণ করেছি কারো জানা নাই? আছে গো? আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন হিসাব নেয়, ও বান্দা তুমি পানির হিসাবটা দাও, অন্য কিছুর হিসাব না দিলেও তুমি পানির হিসাবটা দাও। হাফ লিটার পানির দাম 10 টাকা যদি হয়, আমরা সারা জীবনে কত পানি ব্যবহার করেছি কেউ বলতে পারবো? কত টন পানি ব্যবহার করেছি আছে খবর? চাষ করার সময়, ইরিদানের সময়, গোসাদানের সময় আমরা যে পানি ব্যবহার করি কেউ বলতে পারবো কত কুইন্টাল পানি ব্যবহার করেছি? দিয়েছি আল্লাহর কাছে কোনো টাকা দিয়েছিলাম? সব যদি ছেড়ে দেওয়া হয়, অক্সিজেন ছেড়ে দিলাম, পানির কথাও ছেড়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি বলা হয়, ও বান্দা তুমি দুনিয়ায় চলাফেরা করার জন্য লাইটের ব্যবস্থা করেছিলা, দেখার জন্য লাইট ব্যবহার করেছো, প্রত্যেক মাসে তোমার 200, 300, 500 টাকা বিল আসতো, আমার চোখ দিয়ে যখন দেখছো কয় টাকা বিল দিয়েছো?
ছোট্টবেলার থেকে কত জোড়া স্যান্ডেল পাল্টি করেছি, কারো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ও বান্দা তুমি তোমার পাওটাকে হেফাজত করার জন্য স্যান্ডেল ব্যবহার করেছো, জুতো ব্যবহার করেছো, কত জোড়া জুতা ব্যবহার করেছো তোমার জানা নাই, কিন্তু আমায় দেওয়া পায়ের তালুটাও একবারও চেঞ্জ করার প্রয়োজন হয় নাই। ও বান্দা সেজন্য তুমি কয় টাকা আমাকে দিয়েছো? যদি জিজ্ঞাসা করে, আছে জবাব? উত্তর দিতে পারো? আমরা বলি আমি সততাই চলি। কিসে চলি গো? সততাই চলি। কত সততাই চলি, সমস্ত কিছু ফ্রি খাওয়ার পর তার কথাই শুনি না। আমি যদি আব্বা যান, আমার ছেলে যদি কথা না শুনে, তাকে ফুলের মালা দিয়ে, ধূপবাতি, আগরবাতি দিয়ে সম্মান করে চকিতে বসায় রাখি গো? না, এক্সট্রা তুমি আজকে থেকে বেনো, তোমার ভাত আমার হাড়িতে নাই। কি শুনে নাই? আমার কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমার নাফরমানি করো, তারপরেও তোমাকে অক্সিজেন দেই। কখনো বলি নাই বান্দার জন্য অক্সিজেন বন্ধ, এই বান্দার জন্য পানি বন্ধ, এই বান্দার জন্য সূর্যের প্রহর বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই শব্দটুকু বলেন নাই, ও বান্দা যখন রক্ত চেঞ্জ করতে হয়, এক পেক রক্তর দাম যদি 900 টাকা হয়, বান্দা তোমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভাবে যে রক্তগুলো বানাইতেছেন, সেই রক্তের দামটা তুমি কিভাবে দিবা? পারুম গো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিন্তু সব আল্লাহর যদি প্রশ্ন করেন সেটা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ও বান্দা তুমি দুনিয়াতে তোমার বিলাসবাহক চালানোর সময় গ্লাসে যদি ধুলাবালু লাগতো, ওই সময় তুমি ওই ধুলাবালিগুলো সরানোর জন্য যে ক্লিনার আছে, ওই ক্লিনারের ভিতর থেকে পানি বার করে তুমি গ্লাসগুলো ক্লিন করতে, সেখানেও তুমি যে পানিগুলো ভরেছো টাকা দিয়ে ভরেছিলা। বলা হয় না গো? যারা মারুতি বিষয়ে অবগত বেশি, ওই মারুতির সামনে যে গ্লাস নাড়াচাড়া করে, ওর ভিতরেও পানি সিরিক মারার একটা ব্যবস্থা আছে। ভিতর থেকে সুইচ টিপে দিলি পানি এসে গ্লাসে লাগবো, তারপরে সাফ করবো। কিসের জন্য? যাতে দেখতে ভালো করে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, শুধু তোমার চোখটাকে আমি দিয়ে দেই নাই। ও বান্দা তোমার চোখটা দেওয়ার পরে চোখের একটি কর্ণে এমন একটি ছিদ্র রেখেছি, তোমার চোখের ভিতরে কিছু যাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে পানি মারা হবে। পানি মারার সাথে সাথে তোমার চোখটাকে ক্লিন করার জন্য উপরে আমি পলক লাগিয়ে দিয়েছি, তোমার চোখটাকে স্পষ্ট পরিষ্কার করে সাফ করে দিবে। আর সে নাম হইল আমি আল্লাহ। চোখে যদি কিছু যায়, আমার চেষ্টা করা লাগে গো? কিছু যাওয়ার সাথে সাথে চোখের অটোমেটিক চালু হবে, নিট অ্যান্ড ক্লিন করে দিবে। আমি যখন সারা রাত শুয়ে থাকবো, সাইডে দেখবো সবকিছু, সারাদিনে চোখে যত ধুলা বালু গিয়েছিল সবকিছু পরিষ্কার করবে। এই পরিষ্কার করেছে কে? কে করেছে গো? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে চোখের ভিতরে যদি পানি আল্লাহ রাব্বুল আলামিন এনি টাইম না চালাইতেন, চোখ যদি শুকিয়ে যাইতো, আমরা করতামটা কি? সব থেকে অবাকজনক একটা কথা বলি, আমার এক সময় একটা সফরে সুস্থ একজন মানুষ আমার সাথে কথা বলতেছে। বলছি, ভাই কোথায় যান? বলতে, দিল্লি মেডিকেলে যাইতেছে। আপনার তো কোনো অসুখ টসুখ দেখি না, সুস্থ মানুষ। কয়, ভাই আমার এমন একটা অসুখ কাউকে বলতেও পারি না, লজ্জা লাগে। কিন্তু এই অসুখে আমি এত পেরেশান, টাকা অনেক খরচা হইতেছে, কিন্তু এই অসুখ ভালো হইতেছে না। কি মূল্যবান বস্তু তার ফুরিয়েছে জানেন? যেটা আমরা ঝগড়া বাজলে কি বলি? থু, স্যাপ। মুখের ভিতরে তার লালা শুকিয়ে গিয়েছে, আর এই লালার ডাক্তারের ওখানে গিয়ে তার লালা আনতে হয়। বলে যে বছরে আমার 50-60 হাজার টাকার স্যাপ কিনতে হয়। কত গো? যে স্যাপ আমরা এমনি ফিরি ফালিয়ে দিই, যে লালাটা আমরা এমনি ফালিয়ে দিই, ওই ব্যক্তি বছরে 50-60 হাজার টাকার করে স্যাপ কিনে, তার মানে স্যাপের ওষুধ খায়। অল্প ভাবছি, চিন্তা করি, এগুলো আসে কোথার থেকে? আমার মুখে যদি এই লালা যদি না থাকতো, আর এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তেমন ব্যবস্থা করেছেন, আমরা চাপার দিকে যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট এমন ব্যবস্থা করে রেখেছেন, সেখান থেকে পানি চিক মারে, জিবার থেকে পানি এমনি অটোমেটিক বার হয় না গো?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো এই জন্যই করি তোমার জিহ্বা শুকিয়ে গেলে তুমি কথা বলতে পারবা না, সেজন্য তোমার জিহ্বা সবসময় তরুতাজা ভিজে রাখার জন্য আমি ওখানে অনেক সেল ব্যবহার করতেছি, অনেক মোটরের ব্যবস্থা করেছি, তোমার চক্ষু যাতে ক্ষতি না হয় সেজন্য চোখের কর্নারে আমি ছিদ্র রেখেছি। আমরা প্রত্যেকজনে দেখতে পারবো, আয়নাতে গিয়ে যদি চোখের পলক নিচের পলক যদি টানার পরে একটা লোম যাইতে পারবে এমন একটা ছিদ্র সবারই আছে, দেখতে পারবে সব। আর ওখান থেকে কান্না করার সময় ওখান থেকে বানিয়ে আসে, কান্নার সময় এই জায়গা থেকে বানিয়ে আসে না, এই জায়গা থেকে বানিয়ে আসে। এই নিয়ামতগুলো কে দিয়েছেন? কারা দিয়েছেন গো? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সমস্ত কিছু আমাদের ভালোর জন্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, এসব কিছু তোমাদের উপকারের জন্য আমি দিয়েছি। তোমার চলার জন্য পা দিয়েছি, তুমি ধরার জন্য হাত দিয়েছি, তুমি দেখার জন্য চোখ দিয়েছি, বলার জন্য জিহ্বা দিয়েছি, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছি, তুমি বোঝার জন্য তোমার ব্রেনটা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাকে ব্রেন দিয়েছি, সব কিছু ভালো মন্দ বোঝার জন্য সব কিছুই তোমাকে আমি দিয়েছি। ও বান্দা, সব কিছু ফিরে পাওয়ার পর আমার শুকরিয়া হিসাবে কি করেছো? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বান্দা মারা যাবে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটি দরজা খোলা থাকবে। সেই তিনটি দরজার মধ্যে একটি হলো সাদকায়ে জারিয়া করে রেখে যাও। দুনিয়াতে মাদ্রাসা কায়েম করে দাও, মক্তব বানিয়ে দাও, রাস্তায় গাছ লাগিয়ে দাও, ব্রিজ বানিয়ে দাও, জিরেনে কোঠা বানিয়ে দাও, মানুষের পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দাও। এইগুলো দুনিয়ায় করে যাবা, তুমি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাইতেই থাকবা। ও আমার মুসলমান ভাইরা, সেই সুবিধাও আমার এখানে এসে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন সারা বিশ্বের মানুষ যখন থাকবে, হিন্দু মানুষ থাকবে, মুসলমান থাকবে, জৈন থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, সমস্ত ধরনের মানুষ থাকবে, ওই সময় আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা শুনে রাখো, জেনে রাখো, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, বান্দা যখন নামাজের জন্য ওযু করে, ওই ওযুর ধৌত পানিগুলো, ওই ওযুর ধৌত জায়গাগুলো কিয়ামতের দিন চকচক চকচক করে থাকবে। ওযুর জন্য যখন মুখমণ্ডল দেওয়া হবে, কিয়ামতের দিন এই মুখটা রোশনি হয়ে থাকবে, হাত ধোয়া হবে, হাতটা চকচক করবে, পাও ধোয়া থাকবে, পাও চকমক চকমক করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বললেন, অনেক যদি ঘোড়া থাকে, সেখানে যদি একটি চিতকবরা ঘোড়া থাকে, আমরা যেটা পাকড়া পাকড়ি ঘোড়া বলি, যদি পাকড়া পাকড়ি ঘোড়া একটি থাকে, সাদা কালো মিশানো ঘোড়া একটি থাকে, তাকে চেনা যেমন সহজ হবে, আমার বান্দা যখন, আমার উম্মত যখন দুনিয়াতে ওযু করে নামাজ পড়বে, কিয়ামতের দিন তাদের আজাই ওযু, তার মানে ওযু করার অঙ্গ প্রত্যঙ্গগুলো চকমক চকমক করতে থাকবে। সেই চকমক দেখে আমি চিনতে পারবো। সেজন্যই আমাদের সামনেও এমন একটি অফার এসে গিয়েছে, মাদ্রাসার ছেলেদের ওযুর জন্য ওযুখানার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ওযুখানায় কিছু পয়সার প্রয়োজন হয়েছে, কিছু দরকার পড়েছে টাকার, সেজন্যই এমন আবদার জানাবো, যারা ওযু করবে কিয়ামতের দিন সেখান থেকে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। এই যে ওযুখানা আছে নাই, প্রত্যেকজন ছেলে ওইখানে ওযু করবে, আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়বে, নামাজ পড়বে, তার শরীরে চকমকা থাকার পর কিয়ামতের দিন যখন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই আমার উম্মত। আর